প্রিয় দর্শক, আপনারা হয়তো আগেই খবর পেয়ে গেছেন যে ঘূর্ণিঝড় মান্থা এগিয়ে আসছে। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। তার জন্য পশ্চিমবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো আজকে সেই ঘূর্ণিঝড়ের রাডার চিত্র আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদের আজকে দেখাবো। তো আপনারা গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন জুম আর্থ। জুম আর্থ লিখে সার্চ করলেই একদম সবার উপরে দেখবেন জুম আর্থ একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইট কিন্তু আপনার মোবাইলেও খুলতে পারেন এবং খুব ভালোভাবে আপনারা মোবাইল থেকেও দেখতে পারবেন। এবার এখানে এই বাম সাইডে দেখুন লেখা রয়েছে ওয়েদার ম্যাপস, স্যাটেলাইট, লাইভ, এইচডি, র্যাডার, প্রিসিপিটেশন, এখানে ডিটেলস রয়েছে। তো এখানে আমরা এই র্যাডার আছে, এই র্যাডারে ক্লিক করলাম। র্যাডারে ক্লিক করলে র্যাডারের মাধ্যমে একটি ছবি এখানে শো হবে। এবার যদি আপনি এখানে প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত এইটাতে সিলেক্ট করেন, তাহলে এখানে বৃষ্টিপাত কোথায় কেমন হচ্ছে বা হতে পারে তার একটা চিত্র কিন্তু এখানে দেখাবে। আর এর নিচে এই যে রয়েছে প্লে অ্যানিমেশন, এটা করলে আপনার কোন টাইমে কীরকম ধরনের হতে পারে বৃষ্টিপাত কোথায় কেমন, এই ২৭শে অক্টোবরে দেখুন পরপর শো হচ্ছে এখানে টাইম ওয়াইজ। এবার যদি আপনি উইন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে উইন্ডটা দেখাবে, উইন্ড সার্কুলেশনটা কেমন হচ্ছে। তো এখানে দেখুন, একটু জুম করি, এটা হচ্ছে উইন্ড সার্কুলেশনটা দেখাচ্ছে। তারপরে এখানে উইন্ড স্পিড যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু উইন্ড স্পিড কত দেখুন, কোথায় কত, এখানে সেন্টারে ৩ কিলোমিটার। আপনারা জানেন ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কিন্তু শান্ত আবহাওয়া থাকে আর সাইডের দিকে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো এখানে দেখুন ৪৬, ৫২, ৫৩, ৫৪ এত কিলোমিটার, মানে মোটামুটি ৫৪ কিলোমিটার বেগে কিন্তু একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কিন্তু চলছে। তো এবার যদি টেম্পারেচার করি তাহলে এখানে টেম্পারেচারটা কোথায় কেমন আছে দেখাবে। বেশি ডিপ যেখানে কালার আছে সেখানে টেম্পারেচারটা কিন্তু তত বেশি। তারপর এখানে হিউমিডিটি আছে, মানে আর্দ্রতা কোথায় কত বেশি। আর তারপর প্রেশার রয়েছে, মানে বায়ুর চাপ। তো প্রেশার কোথায় কত আছে, এই যে সেন্টার এখানে লো প্রেশার, আর যত সাইডের দিকে যাবেন তত হাই প্রেশার। এখানে আমরা উইন্ডটা রেখে দিলাম, এখানে উইন্ড সার্কুলেশনটা রেখে দিলাম। আর এখানে ডান সাইডে এখানে দেখতে পাবেন মোর ম্যাপ ওভার লেয়ার্স। তো এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে উইন্ড অ্যানিমেশন, এখানে কি আছে, উইন্ড অ্যানিমেশনটা কিন্তু অফ হয়ে গেল। আবার এটাতে চাপলে উইন্ড অ্যানিমেশনটা অন হয়ে গেল। তারপর অ্যাক্টিভ ফায়ার্স, তারপর দেখুন রয়েছে ট্রপিক্যাল সিস্টেম, এটাতে ক্লিক করলাম। তো ট্রপিক্যাল সিস্টেমে আপনার ঝড়টা, ঘূর্ণিঝড়টা কোথাতে উৎপত্তি হয়েছে এবং কোন দিকে যেতে পারে তার একটা কিন্তু নমুনা এখানে দেখাচ্ছে। তো ঘূর্ণিঝড়টা শুরু হয়েছে এখানে, এইটা সাইক্লোনটা কিন্তু এখানে শুরু হয়েছে। তারপর এই পথ বরাবর যাচ্ছে, এখানে দেখুন অক্টোবর ২৬শে অক্টোবর এখানে সন্ধে ৫:৩০টার সময় এইখানে ছিল। আর এখন কিন্তু এখানে রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে মন্থা। এখানে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে অন্ধ্র উপকূল থেকে। অন্ধ্র উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে কিন্তু রয়েছে। আচ্ছা, তারপর ম্যাপ লেভেল, এই যে ম্যাপ লেভেলস এটা অন করে দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা জায়গার কিন্তু নাম দেখাচ্ছে দেখুন। এই যে বিশাখাপত্তনম, এটা হচ্ছে গুন্টুর, বেশ। আর এখানে ফরকাস্ট ভ্যালু রয়েছে, ফরকাস্ট ভ্যালুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কি দেখাবে দেখি। ফরকাস্ট ভ্যালু এখানে কিন্তু শো করছে, এখানে ২৩ বিশাখাপত্তনম যে রয়েছে সেখানে যদি ক্লিক করি সেখানে ২৩ শো হচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বিশাখাপত্তনমের ফরকাস্টটা কিন্তু এখানে দেখাবে যে আপনার উইন্ড স্পিড কত কিলোমিটার রয়েছে কোন টাইমে দেখাবে। আবার যদি আমরা এখানে ভুবনেশ্বর ক্লিক করি, উড়িষ্যার ভুবনেশ্বর, তাহলে এখানে কিন্তু ভুবনেশ্বরের ডেইলি ফরকাস্ট যেটা রয়েছে সেটা দেবে। তো যাই হোক, আমরা আপাতত ম্যাপে চলে আসি। এবার আমরা নাইট বাউন্ডারি এটাতে ক্লিক করি। লাইটটা একটু কমে গেছে, প্রিসিপিটেশন দিলাম এখানে, সঙ্গে প্রিসিপিটেশন অ্যাড হয়ে গেল, মানে এই উইন্ড সার্কুলেশনের সঙ্গে প্রিসিপিটেশন অ্যাড হয়ে গেল। তারপর এর সঙ্গে যদি আপনি টেম্পারেচারটা অ্যাড করতে চান তাহলে উইন্ড সার্কুলেশনের সঙ্গে টেম্পারেচারটা কিন্তু একসঙ্গে দেখাচ্ছে। তো এখানে আমরা র্যাডারে চাপলাম, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা এটাই। তো এই বঙ্গোপসাগর ছাড়াও কিন্তু এসআইটি আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এখানে। তো এখান থেকে শুরু হয়েছে, তারপর আরব সাগর এখান থেকে শুরু হয়েছে আর এখানে চলে এসছে। তারপর এটার মুভমেন্টটা আপাতত এখনো অনির্দিষ্ট। এখানে উইন্ড সার্কুলেশন দেখুন, এর স্পিডটা কিন্তু অনেক কম। এখানে ২৩ কিলোমিটার, মানে ল্যান্ডের দিকে আস্তে আস্তে কিন্তু এটা শেষ হয়ে যেতে পারে। কিন্তু এই সাইডে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেটা কিন্তু অনেক স্পিডে ঘুরছে। প্রায় ৫০ থেকে ৫৪ কিলোমিটার, ম্যাক্সিমাম ৬০ কিলোমিটার পর্যন্ত এখানে দেখাচ্ছে। তো মোটামুটি অন্ধ্র উপকূলে এটা কিন্তু আছড়ে পড়বে। আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং
পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর অন্যান্য জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এভাবেই কিন্তু আপনাদের রেডার চিত্র আপনারা মোবাইলে দেখতে পারেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।